টু আওয়ার চ্যানেল। অনেক দিন হয়ে গেছে আমাদের কোনো চ্যানেলে কোনো ভিডিও আসছে না। আর কেন আসছে না আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে সবটা খুলে বলবো। অ্যাকচুয়ালি আমরা একটা হেলথ ইস্যু নিয়ে খুব ভুগছি অনেক দিন ধরে, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো যাই হোক, আজ হচ্ছে ফাদার্স ডে। তো আজকের দিনটা আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করব। তো আজকে আমি আমাদের বাবা যা খেতে ভালোবাসে সেটাই বানাবো। আর ছোট্ট একটা পেস্ট্রি এনেছি ফাদার্স ডে উপলক্ষে, সেটাও একটু পরে বাবাকে দিয়ে কাটাবো। আর ভেবেছিলাম আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করব, কিন্তু আজকে সারা দিন মুষলধারে বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে সকাল থেকে কারেন্ট ছিল না। একটু আগে 5টা নাগাদ কারেন্ট এসেছে, তারপর আমার অনেক কাজ ছিল, সেগুলো আগে আমি গুছিয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। অলরেডি আমি যা রান্না করব তার জন্য প্রিপারেশন আমার করা হয়েও গেছে, এখন শুধুমাত্র যাব চটপট রান্নাটা করব। এখন আগে যাব, গিয়ে চা করব বাবার জন্য, আমার জন্য, ঠাম্মার জন্য, তারপর আমি আস্তে আস্তে রান্নাটা করব। আর আজকের মেনুতে আছে চিকেন পোলাও, যেটা আমার বাবা খেতে খুব ভালোবাসে। কি বলতো, আমার বাবা না বাইরের খাবার খেতে একদমই পছন্দ করে না, মানে আমি যদি বাইরে থেকে কিছু আনি একদম খেতে চায় না, আমাকে বলে তুই যেটা বাড়িতে বানাস আমার সেটাই খেতে ভালো লাগে, মানে রিচ খাবার একদম পছন্দ করে না। যার কারণে আমিও কখনোই বাবাকে জোর করি না বাইরের খাবার খাওয়ার জন্য, আমি যেটুকু যা পারি ঘরেই বানিয়ে বানিয়ে বাবাকে খাওয়াই। তাই আজকে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম তুমি বলো আজকে ফাদার্স ডে, তো তুমি সেই উপলক্ষে কি খাবে। বাবা আমাকে বলেছে চিকেন কষা আর রুটি। আমি বললাম এটা তো খুব সাধারণ খাবার, তুমি রোজই খাও, তার থেকে আমি আজকে চিকেন ইয়াখনি পোলাও বানাবো, তুমি সেটা খাবে। তো এখন আমি বানাবো চিকেন ইয়াখনি পোলাও। আর বাবা জানে না আমি বাবার জন্য একটা কেকও এনেছি। আর শুধুমাত্র আমার বাবার জন্যই আমি রান্না করছি এরকমটা না, আর কেক এনেছি এরকমটা না। আমি সন্দীপের বাবার জন্য একটা পেস্ট্রি এনেছি, প্লাস আমি ওর বাবার জন্যও রান্না করছি। ওর বাবাও আমার হাতে রান্না খেতে মোটামুটি ভালোই বাসে। তো আমি ডিসাইড করেছি রাত্রিবেলা সন্দীপ ডিউটি থেকে আসার পরে ফার্স্টে আমার বাবা কেকটা কাটবে, তারপর বাবাকে খেতে দিয়ে আমরা যাব সন্দীপদের বাড়িতে, আর একটুখানি চিকেন পোলাও নিয়ে যাব, প্লাস কেকটাও নিয়ে যাব। তো এইটাই করব আজকে আমরা। আর সন্দীপ যেহেতু নেই, ও থাকলে আরেকটু ভালো হতো, কিন্তু আসলে পরে মজা হবে। তো এখন চলো যাই, গিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করি। এখানে ঠাম্মার জন্য লিকার চা বসিয়েছি, এখানে বাবার জন্য আর আমার জন্য চা বসিয়েছি। বুঝো বুঝো বুঝো, নাও চা। বিজয়, বিষ্ণু বিজয়, এই যে আয় আয়। এই হচ্ছে আমার চা আর দুখানা টোস্ট বিস্কুট। এখন আমি শান্তি করে চা বিস্কুটটা খাবো, তারপর গিয়ে আস্তে ধীরে রান্না বান্না শুরু করব। A few moments later. আমার চা খাওয়া হয়ে গেছে, এখন যাব, গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। এখানে আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটাও ভালো করে কুচিয়ে রেখেছি। আর এই হচ্ছে আলু, আর এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, নুন, আর অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় 2 ঘন্টা মতন হলো, এখন আমি আস্তে ধীরে এই সব রান্নাগুলো শুরু করব। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে রেডি হচ্ছে বেরেস্তা। এখানে আমি চিকেন আর আলুটা কষাচ্ছি, এখানে আমি চালটা ভালো করে ধুয়ে জল ঝরতে রেখেছি, আর এই হচ্ছে বেরেস্তা। বাবা একটু আগে বেরিয়েছিল, আর আমাদের সবার জন্য এই যে গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে। এখন রসগোল্লাটা ঠাম্মাকে দেবো খেতে, আর আমরা এখন খাবো না, আমরা খেয়ে উঠে রাতের দিকে খাবো। খাবি রসগোল্লা, খাবি? কিভাবে লাল ফেলছে দেখছো? দাঁড়াও, স্টে, নো, স্টে, সিট, সিট, এই সিট, সিট, সিট হও, সিট, সিট, গুড বয়, স্টে, স্টে, স্টে।
ইট বুজোকে আমরা রসগোল্লাটা রস চিপে জল দিয়ে ধুয়ে শুধুমাত্র ছানাটাই দিই। আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। এই জলটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে ফুটে গেলে, চালটা সিদ্ধ হলেই আমার পোলাও রেডি। লাস্টে শুধুমাত্র আমি এই যে বেরেস্তা আর ওই যে ঘি, এই দুখানা জিনিস দিয়ে নামিয়ে নেব। রান্নাটা মোটামুটি আমার হয়ে এসেছে। আর এখন আমি বুজোর খাবারটা রেডি করে ওকে আগে খেতে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তারপর সন্দীপ আসলে ছোট্ট যে কেকটা এনেছি একটা পেস্ট্রি, সেটা বাবা কাটবে। তারপর খাবার দাবার গুছিয়ে আমরা যাব সন্দীপদের বাড়িতে। এই যে এসে গেছে আমাদের বাড়ির বস। অনেক দিন পর আজকে আমরা ভিডিও করছি, অনেক দিন কি অনেক মাস পরে, কারণ মাঝখানে ভিডিও একদম করা হচ্ছিল না আমাদের। আর একটা ইস্যু চলছে হেলথের, সেটা হয়তো তানিশা তোমাদের বলেছে। না, আমি এখনো সেরকম ভাবে কিছু বলিনি। আচ্ছা, নেক্সট ভিডিওতে সবটা ক্লিয়ার করে বলবো। একদমই। তো সেটা নিয়েই ভুগছি, দেখা যাক কতটা কি সলিউশন হয়। তো যাই হোক, আমি এখন আসলাম কাজ থেকে। আর রান্না কতদূর কি আছে চপ দেখা। মোটামুটি হয়েছে। হ্যাঁ। আর এখন আমি রুজোকে খাওয়াবো, খাইয়ে রেডি হবো, ততক্ষণে আশা করছি হয়ে যাবে। আগে এখন বাবা কেকটা কাটুক। চ চ চ এই যে খাবি? সন্দীপ এখানে রসগোল্লা খাচ্ছে, আর একজনকে দেখো শুকা ও হয়ে গেছে? খেয়েছে। শুকা হয়ে গেছে? আরে লোভ! আরে ও খেয়েছে একটু আগে, দুটো খেয়েছে। হেই, রস চিপে জল দিয়ে ধুয়ে শুধুমাত্র ছানাটা দিয়েছি। ভালো করেছিস। কে নি আমি কে নিলাম। শুকছে দেখ। তোমার খেতে হবে না, বসে লাভ নেই, দেবো না। বুঝো, এই বুঝো, তোমার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর একদম না। পোলাও মোটামুটি রেডি, বেরেস্তা দিয়ে দিয়েছি আর ঘিও দিয়ে দিয়েছি। এবার সবটা মিক্সড করব। তারপর এই যে টিফিন বাটি রেডি, টিফিন বাটিতে ভরে তারপর আমরা যাব সন্দীপদের বাড়িতে। বুজোর খাবার এখানে রেডি করে নিয়েছি। আর আজকে ওকে দই ভাতে দিলাম রাত্রিবেলা খেতে। ভাতটা এখন বাবাকে দেবো, বাবা বুজোকে খাইয়ে দেবে। নাও, খাইয়ে দাও। খেয়ে নাও, খেয়ে নাও। এই যে সন্দীপ এখন এখানে বরফের শেক করছে। অসুস্থ হয়ে গেছি, অসুস্থ, কি আর বলবো। পুরো একদম গেছে। হাল টাইট হয়ে গেছে এখন। আর কেন গেছে, কিসের জন্য গেছে, কি হয়েছে, নেক্সট ভিডিওতে তোমাদেরকে সবটা বলবো, সবটা। তো হয়ে গেছে তোর, কত দূর কি আছে রান্না? পোলাওটা হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে। আর বাবা এখন বুজোকে খাওয়াচ্ছে, খাইয়ে নি, তারপর কেকটা কাটলে আমরা বেরাবো। ঠিক আছে। ঠিক আছে। বুজোর খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে আমি এই ছোট্ট কেকটা বাবার জন্য রেডি করেছি। এখন বাবাকে ডাকবো ওই ঘর থেকে, তারপর দেখবো বাবার রিয়াকশনটা কি হয়। ডাকবো? হ্যাঁ, দেখি। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন বাবাকে ডাকবো, দেখবো রিয়াকশনটা কি হয়। ও বাবা, বাবা, হ্যাপি ফাদার্স ডে। আদরে আদরে তুমি নিয়েছো আমায় কোলে, কত খেলার ছলে তুমি দাঁড়াতে শেখালে। আদরে আদরে তুমি নিয়েছো আমায় কোলে, কত খেলার ছলে তুমি দাঁড়াতে শেখালে। জীবন পথের রুক্ষ বাধায় আমি যতবার পড়েছি লুটিয়ে। এই বছর সাডেন প্ল্যান হলো, তাই একদম ছোটর মধ্যে সেলিব্রেশন করা হলো। নেক্সট ইয়ার প্ল্যান আছে বড় কিছু করার, দেখা যাক। সব খাওয়া যায়, সব যা দেখবে, যে যা খাবে ও তাই খাবে। বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমি রেডি হয়ে গেছি। এখন সন্দীপ গেছে বাইকটা বার করতে, ও বাইক বার করছে। আর ওদের বাড়িতে যা যা নেবো সব কিছু আমার গোছানো হয়ে গেছে। এখন যাব, গিয়ে তাড়াতাড়ি করে বেরাবো, কারণ এখন অলরেডি প্রায় 11:30 মতন বাজে। আমরা যাব, খাবারগুলো দেবো, আবার বাড়ি আসবো, নিজেরা ডিনার করব। তো এসব করতে করতে অনেক রাত হয়ে যাবে, তাই এখন তাড়াতাড়ি করে আমরা বেরাই। টাটা।
যাবো আর আসবো, হ্যাঁ, টাটা। আমরা এখন বেরাচ্ছি, এই হচ্ছে কেক আর এই হচ্ছে খাবার। অনেকটাই রাত হয়ে গেছে, তো বেশি এখন কথা বলবো না, তাড়াতাড়ি করে যাই, এসে তারপর বাকিটা সব বলবো। 2000 years later. আমরা এই মাত্র বাড়ি আসলাম আর গেছি, এসেছি, কোনো ক্লিপ নিতে পারিনি। আমরা এইমাত্র বাড়ি থেকে আসলাম, আর বাড়িতে গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা প্রচন্ড তাড়াহুড়োতে ছিলাম যে কখন বাড়ি যাব, কারণ রাস্তায় রাত্রেবেলায় প্রচন্ড কুকুরের উৎপাত, আর আমাদের গাড়ি দেখলেই তাড়া করে খুব। অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি হয়েছে সারাদিন, তো রাস্তাঘাট এমনিই খুব ফাঁকা, মানে একদমই লোকজন নেই রাস্তায়। আর আমরা বেরিয়েছি মোটামুটি 11:15 নাগাদ, তাই না? ওরকম টাইমে বেরিয়েছি, আর যাওয়ার সময়ও রাস্তায় ঝাঁকে ঝাঁকে কুকুর, মানে এক একটা জায়গায় যাচ্ছি এক একটা ঝাঁক কুকুরের। তো এত ভয়ে ভয়ে গেছি ওর মাও আজকে বাড়িতে চিকেন আর একটুখানি বাসন্তী পোলাও বানিয়েছিল, তো আমাদেরকে দিয়েছিল, সেটা খেলাম, খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আর আমাদের বাড়ি আসার একটু আগে এখানে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকের সামনে একটা কুকুর আমাদেরকে যা তাড়া করেছে, মানে বড় মার কৃপায় আমরা, মানে কি বলবো, জোর বাঁচা বেঁচে গেছি, নয়তো আজকে আমি আবার কামড় খেতাম। আমি রীতিমতন পাটা এরকম উঁচু করে তুলে নিয়ে এসেছি, আর ও তো যত জোরে পেরেছে বাইকটা চালিয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের যা মনে হয় আমাদের বাইকটা একটুখানি অন্য টাইপের বাইক, তো যখন গাড়িটা চলে না একটা শো করে এক ধরনের একটা আওয়াজ হয়, তো ওরা মনে হয় ওই আওয়াজটাতেই কোনো রকমভাবে ট্রিগার হয়, যার কারণে ওরা তাড়া করে। কারণ একবার আমরা এত রাত্রিবেলা স্কুটি নিয়ে গেছিলাম, তখন কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু যেদিনই বাইক নিয়ে যাই, সে রাত্রিবেলা হোক, বিকালবেলা হোক, সন্ধ্যেবেলা হোক, তারা আমাদের করবেই। তোর সাথে ওদের কোনো একটা অ্যাটাচমেন্ট আছে, আমি একা গেলে কিন্তু করে না এইগুলো। হ্যাঁ, ও আবার একা গেলে করে না, আমি গেলে তারা করবেই। যতই ঝাঁক থাক কুকুরের, আমি একা গেলে কিচ্ছু করবে না। ও যেহেতু এখন সারাদিন থাকে না, কাজে যায়, আর রাত্রিবেলা এসেই ও বাড়িতে যায়, আর এই কারণে ওদের বাড়িতে আমার যাওয়াও হয় না। ওর বাবা মা এতবার করে বলে তুমি আসো, কিন্তু এই কুকুরের ভয়েতে আমি যেতেই চাই না। যেদিনই যাই আমাকে সেদিনই তাড়া করে। এর আগেও যেদিন গেছি আমি সেদিনও তাড়া খেয়েছি, তার আগে যেদিন গেছি আমি সেই দিনও তাড়া খেয়েছি, আর আজকেরটা তো তোমরা ছেড়েই দাও। জোর বাঁচা বেঁচেছি আজকে আমি। ঘরে এত বড় একটা ব্রিড থাকতে তুই স্ট্রিট ডগকে ভয় পাস? ঘরে আছে বুজো, বাইরে আমার কালি আছে, ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোর মা আছে, কালির মা আছে, চারখানা কুকুর আমার। সারা দিন ওদেরকে আমি খাওয়াচ্ছি, হা করিয়ে মুখের মধ্যে গলার মধ্যে ওষুধ ঢুকিয়ে দিই, আমার তাতেও ভয় নেই, কিন্তু জানি না কেন রাস্তায় গেলেই আমার ভীষণ ভয় লাগে। ঠিক আছে, তো চ আস্তে আস্তে ডিনারটা করা যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আমাকে সকালে আবার উঠতে হবে। আর আজকে ফাদার্স ডেটা বেশ ভালোই গেল। হ্যাঁ, আশা করছি পরের বছর আরেকটু ভালোভাবে যাক করবো। দুই বাবাও খুব খুশি হয়েছে, হ্যাঁ, এটাই অনেক। এই বছরের কেকটা অনেকটা ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, ও যদি বাড়িতে থাকতো না তাহলে বেশ আরেকটু কিছু প্ল্যান করে ভালোভাবে কিছু করা যেত, কিন্তু যেহেতু ও থাকে না আর আজকেও ছিল না, তো আমি একা একা যেটুকানি মানে আর কি মাথায় এসছে করার চেষ্টা করেছি। আর আমি সন্ধ্যাবেলাতে হঠাৎ করে ডিসাইড করেছি, ওকেও আমি বললাম, ও বললো তুই দেখ আমি তো নেই, তুই যেটুকানি নিজে ম্যানেজ করতে পারবি কর। তো যাই হোক, এরমভাবেই আজকের দিনটা কাটালাম। এখন যাব, গিয়ে আমরা ডিনার করব। অলরেডি আমরা একটুখানি খেয়ে এসেছি, ওর মাও আজকে বাসন্তী পোলাও আর চিকেন কষা করেছিল, আমরা খেয়ে এসেছি। বেশি খাবো না, কারণ ওদের বাড়ি থেকে তো খেয়ে এসেছি, অর্ধেক পেট ভরাই আছে, অল্প একটুখানি টেস্ট করার মতন খাবো, বাকিটা রেখে দেবো, কালকে খাবো। তার মধ্যে তানিশা এখন ডায়েট করা শুরু করেছে। বাজে কথা বলিস না। ও খাওয়ার দাবার অনেক লিমিটেড এখন, না গো, সবকিছু খায় না চট করে। আমি মোটা হয়ে যাচ্ছি বলে আমাকে টোন কাটছে। এই যে এই মাত্র আমরা ডিনারটা নিয়ে ঘরে আসলাম, আর বিছানায় খাচ্ছি দেখে তোমরা কিন্তু আবার কোনো কমেন্ট করো না, মানে একটা প্রবলেম আছে আমাদের, তাই জন্যই খাচ্ছি। আর আজকে আমাদের ডিনারে আছে চিকেন পোলাও আর ডিম সেদ্ধ। এখন খাবো, খেতে খেতে কিছু না কিছু দেখবো ফোনে, তো এই জিনিসটা আমরা প্রায় করে থাকি, কারণ খাবার খেতে খেতে একটা জিনিস দেখলে না একটা মজা লাগে বেশ দুজন মিলে। আর যেহেতু ও সারাদিন থাকে না, রাত্রিবেলা খেতে খেতেই একটুখানি আমরা টাইমটা স্পেন্ড করতে পারি, তো বেশিরভাগ দিনই, হ্যাঁ, বেশিরভাগ দিনই আমরা মুভি দেখি। আর আমরা এত মুভি দেখে নিয়েছি, এখন আমরা মুভি দেখতে বসলে না মানে মুভি খুঁজে পাই না কোনটা দেখবো, কোনটা দেখা হয়নি বোঝা যায় না। হ্যাঁ, তো চলো এখন খেয়ে নিই, তারপরে ভিডিওটা এন্ড করছি। আমরা এইমাত্র খেয়ে উঠলাম, আর সন্দীপ গেছে এখন বরফটা বার করতেও, আরেকবার পায়ে বরফের শেক করবে, আর তারপরে আমরা শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, সকালবেলা উঠে ওরও ডিউটি আছে, প্লাস আমারও ঘরের কাজবাজ আছে অনেক। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম,
আর আজকের ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের তরফ থেকে তোমাদের সবার বাবাদের জানাই হ্যাপি ফাদার্স ডে। তখনই তুমি শক্তি হয়ে দিয়েছো